আসসালামু আলাইকুম। আজকে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট জানবো। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সহজে কুয়েট বলা হয়। কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2025-2026 কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা বিস্তারিত সকল তথ্য জানার চেষ্টা করব। অনলাইনে আবেদন শুরু হবে 3 ডিসেম্বর সকাল 10টা থেকে 13 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবো। সেটা কিন্তু প্রথম ধাপ। এই প্রথম ধাপে আবেদন করার পর এই প্রথম ধাপে আবেদনের জন্য আমাদের 500 টাকা ফি দিতে হবে। এরপরে প্রথম দফা আবেদন করার পর এটার তালিকা এখান থেকে প্রার্থী নির্বাচন করা হবে, অর্থাৎ 12,000 জনের একটা তালিকা প্রকাশ করা হবে। সেটা হলো 20 ডিসেম্বর 2025। এই 12,000 জন আবার দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করবে। সেক্ষেত্রে ফি দিতে হবে আমাদের 800 টাকা, আর আর্কিটেকচারের জন্য দিতে হবে 200 টাকা বেশি, মানে 1000 টাকা। আমাদের ভর্তি পরীক্ষার তারিখ যেটা ফিক্সড করা হয়েছে সেটা হলো আগামী বছর 15 জানুয়ারি 2026 সাল বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা হবে। এক্ষেত্রে সময় হলো 500 নম্বরের 3 ঘন্টার পরীক্ষা হবে। সকাল 9টা থেকে 12টা 30 পর্যন্ত কিন্তু আমাদের 3 ঘন্টা লিখিত পরীক্ষা হবে 500 নম্বরে। এবং এরপরে যারা আবার আর্কিটেকচার আবেদন করবে তাদের 15 মিনিট পরে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে। এটা তো সবাই দিবে 500 নম্বর, তাদের আবার এক্সট্রা আলাদা 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে 12টা 45 থেকে 1টা 45 পর্যন্ত 1 ঘন্টা আবার পরীক্ষা দেবে। আবেদন ফি যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো প্রথম ধাপে বলছিলাম, এটা তো আমরা বলছি আর্কিটেকচারে আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো উচ্চ মাধ্যমিক 2022 এবং 2023 সালে যারা তারা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই তাদের মিনিমাম জিপিএ থাকতে হবে 4.00। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টোটাল জিপিএ কত সেটা উল্লেখ নেই। তবে উচ্চ মাধ্যমিকে পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি এই 4টা সাবজেক্টে আমাদের টোটাল 18.00 পেতে হবে। জিপিএ 5 টোটাল 18.00 থাকলে আমরা আবেদন করতে পারবো। তবে এই যে আমাদের 16টা সাবজেক্ট আছে, এর মধ্যে বায়োমেডিকেলে যে আসন 30টা আছে, এই বায়োমেডিকেল সাবজেক্টটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে কিন্তু 4.00 থাকতে হবে মিনিমাম। তার মানে আমাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক অবশ্যই 2025 সাল হতে হবে, আর মাধ্যমিকে মিনিমাম জিপিএ 4.00 থাকতে হবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি এই 4টা সাবজেক্টে টোটাল 18.00 থাকলে আমরা আবেদন করতে পারবো। এরপরে দ্বিতীয় ধাপে যে আমরা আবেদন করব সেক্ষেত্রে আমাদের আবেদনের তারিখ হলো 21 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমরা আবেদনের সুযোগ পাবো। তারপর আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করব আমরা 5 জানুয়ারি থেকে পরীক্ষা পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। ওয়েবসাইট হলো admission.kuwait.ac.bd। এটা লিখে যদি আমরা গুগলে সার্চ দিই সরাসরি আমরা ওয়েবসাইটে ঢুকবো। এরপর ওখান থেকে আমরা যে কোনো তথ্য নেওয়া এবং আবেদন করা, এছাড়াও আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সব এখান থেকে করতে পারবো। মান বন্টনটা যদি আমরা একটু দেখি, গণিতে আমাদের লিখিত পরীক্ষা গণিতে 150 নম্বরের পরীক্ষা হবে, পদার্থবিজ্ঞানে 150, রসায়নে 150 এবং ইংলিশে থাকবে 50। টোটাল 500 নম্বরে আমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা। এই লিখিত পরীক্ষার জন্য আমাদের সিলেবাস যেটা সেটা হলো উচ্চ মাধ্যমিক 2025 সালে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের আলোকেই পরীক্ষা হবে। এরপরে এই যে 12টা 30 পরীক্ষা হওয়ার পর এই 10-15 মিনিট পরে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে আর্কিটেকচারের। 12টা 45 থেকে 1টা 45 পর্যন্ত 1 ঘন্টার আবার পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে সময় থাকবে 1 ঘন্টা, মান হলো 100। এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে পরের মাসে, মানে 1 ফেব্রুয়ারি 2026 সালে লিখিত পরীক্ষার ফলাফল, মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট যাই প্রকাশ করা না কেন সব 1 ফেব্রুয়ারি 2026 সালে প্রকাশ করা হবে। আসন সংখ্যা হলো টোটাল 1065। আর আমাদের আবাসিক সুবিধা যেটা, আবাসিক সুবিধা এখানে আছে, ছেলেদের জন্য হল আছে 6টা, মেয়েদের জন্য হল আছে 1টা। আর যে সাবজেক্টগুলোতে আমাদের অনার্স করার সুযোগ আছে এবং আসন সহ আমরা সাবজেক্ট ত্রিপলি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে 120টা, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে 120টা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে 120টা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 120টা, লেদার টেকনোলজিতে আছে আমাদের লেদার ইঞ্জিনিয়ারিং যেটা 60টা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে 60টা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে 60টা, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আছে 40টা। এরপরে আরবান প্ল্যানিং যেটা সেখানে আছে 60টা আসন। তারপরে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে 60টা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে 30টা, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং আছে 60টা, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং আছে 60টা, এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে 30টা, এরপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 30টা, আর আছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে আছে 30টা। এটাই ছিল আমাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।